নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক জামিনের ঘটনায় আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে সাধারণ মানুষদের মধ্যে। ক্ষমতায় আসার পর বিএনপি আওয়ামী লীগের নেতাদের পানির স্রোতের মতো জামিন দিচ্ছে বলেই অভিযোগ করছেন অনেকেই। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যা, নির্যাতন এবং তার আগে দীর্ঘ শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের মতো ঘটনা ছিল নিত্যদিনের ব্যাপার। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মানুষ জুলাই অভ্যুত্থানের রাস্তায় নেমে আসে এবং আওয়ামী লীগের পতন ঘটায়। অথচ বিএনপি ক্ষমতায় এসে সেই আওয়ামী লীগের খুনি সন্ত্রাসী নেতাকর্মীদের পানির স্রোতের মতো জামিন দিচ্ছে, যা প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি নিয়ে এনসিপি নেতা আসিফ মাহমুদ বিএনপিকে খোঁচা দিয়ে বলেছেন, বিএনপি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে সেটি প্রকাশ্যে ঘোষণা দিয়ে করা উচিত। মুখে এক কথা আর বাস্তবে ভিন্ন আচরণ, এটি গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এইসব নেতাকর্মীদের জামিন দেওয়ার ঘটনা কাল হতে পারে খোদ বিএনপির জন্যই। জামিনে বেরিয়ে আসা এসব সন্ত্রাসী অপরাধীরা আবার যখন অপকর্ম করবে তখন তার দায় বিএনপির উপরেই আসবে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।